যারা আসামি তাদের একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তো আমরা প্রত্যেকে অ্যাটলিস্ট নিরাপত্তা চাই। আমরা বাসায় থেকে যখন বের হই, নিরাপদে বের হই নিজের বাসা থেকে, প্রত্যেকটা মা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা নাগরিক চাবে আবারই বাসায় নিরাপদভাবে ফিরে আসতে। সবাই কবিতা আবৃত্তি করবে, কিন্তু কবি সবাই হবে না। তো আমরা যারা আমাদের এই দায়িত্বটা আমাদের উপর পড়েছে, তারা যাতে আমাদের প্রত্যেকে আমাদের জায়গা থেকে সবাই সোচ্চার থাকি, এবং আমরা চাই যে এটা ইমিডিয়েটলি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সমস্ত ধর্ষণ এবং ধর্ষণ সংক্রান্ত যত মহিলা এরকম নারীদের যারা সহিংসতায় যে মামলাগুলো আছে অতি দ্রুত এটা নিষ্পত্তি চাই, এবং যারা আসামি তাদের একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধর্ষণ বাদেও দেশে বিভিন্ন জায়গায় নানা ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, বিশেষ করে হত্যা থেকে শুরু করে নানা ধরনের, এই বিষয়ে আসলে আপনাদের অবস্থান? না, এটা আলাদা। দেখেন, এটা তো দেশে ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী আছে, এখানে ওনারা দেখতেছেন, এবং আশা করি ওনারা আরও ভালোভাবে দেখবেন, তারা চেষ্টা করতেছেন। তবে এই চেষ্টাটা হয় আরও ভালোভাবে হওয়া উচিত, কারণ আমরা প্রত্যেকে অ্যাটলিস্ট নিরাপত্তা চাই। আমরা বাসায় থেকে যখন বের হই, নিরাপদে বের হই নিজের বাসা থেকে, প্রত্যেকটা মা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা নাগরিক চাবে আবারই বাসায় নিরাপদভাবে ফিরে আসতে। তো এটা আমরা সবাই চাই। হ্যাঁ, এখন একটু যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো আমরা এর থেকে আরও একটু শৃঙ্খলা চাই। দেশে সবাই আমরা চাই যে ঘটনাগুলো ঘটতেছে, এটা তো আমরা সবাই জানি, অবগত। এবং আমি বিশেষভাবে আমার শ্রদ্ধা আছে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যারা এখন অ্যাডভাইজার, তারা যথেষ্ট চেষ্টা করতেছেন। এবং স্বাভাবিকভাবে একটা ট্রানজ্যাকশন যখন পিরিয়ড যায়, তখন একটু টাইম দিতে হয়। এবং আমি আশা করি যে, যেহেতু আমরা খুব দ্রুত সব কিছু চাই, আমি আশা করব যে খুব দ্রুতই আইন করে ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আরও ভালো হবে, এবং নিরাপদে তার বাসায় থাকতে পারে, দেশে থাকতে পারে। ধন্যবাদ।